বলছি অসহায় এক মায়ের কথা। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় গ্রামের সায়েদা বেগম। তার স্বামী মারা যাওয়ায় 7 বছর অন্যের জায়গায় কাজ করে অর্থ জমিয়ে আর ছেলেদের ধার দেনা আর লোনের টাকা দিয়ে 6 কাঠা জায়গা কিনে বসত বাড়ি করে। কিন্তু চেল্লাখালী নদীর ভয়াল থাবায় এখন পর্যন্ত 3 কাঠা জমি নদীগর্ভে বিলীন হয়ে আমি গেছে। নিরাপদ, আমি অসহায়, কিছুই নাই, আমার বাড়ি নাই, ঘর নাই। উসমান চেয়ারম্যানের পকেটা 7 বছর পর আমি বাইলা রয়েছি। বাইলা থেকে 2টা হাঁস চড়ি পাইলা, কয়টা টেয়া কইরা আর পোলা মানে ঋণ পান কইরা এই 6.5 কাঠা জমি রাখছি। 6.5 কাঠা জমি রাখিয়া পোলা বান আমার ডাহা শহর চলে গেছে। এই মাসে ঋণ দিবার পায় না, পোলা বান আমার 150 আবার পায় না। যাই জমিন আনি রাখছি, অর্ধেক আমার 3 কাঠা জমিন আমার গাঙ্গের নিয়ে গেছে গা। গাঙ্গের জমিন নিচে নিচে আমার বাড়ি ঘর, আমার 2টা চাইল তো আমি জিনিসটা নাই। 4টা চাইল যে আমার যে ঘর আছে, আমার ঘরটা কিচ্ছুই নাই। আর 4টা চাইল যে আমি বাইর করে রান্না আমি খামি, ওর আমার নাই, সব নিয়ে গেছে গা বন্যায়। আমরা যারা নদীর পাড়ে থাকি, উত্তরে যে সংখ্যা দেওয়ারা যে সংখ্যা ঘুষ করে ডাক মারে যে হাঁসটা যায়, আমাকে তো আত্মা মতো বাইন থাকে না। আমরা গরিব মানুষ, এই টিঙ্কের বেড়াটেরা যে আমরা কোনো ভাই থাকি, এটা মধ্যে ধাক্কা মারে বাইন উঠতে পারে গরম, সেটা ধান চাল থইলে এটি বাসায় নিয়ে যায়। বন্যা আয়া, গাঙ্গ পানি আয়া আমার 5 কাঠা জমিনের ধান বাসায় নিয়ে গেছে গা। নিয়ে গেলে গা আমরা তুলবার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে শেরপুরের বিভিন্ন নদ নদীতে কিন্তু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বাহিত হয়েছিল। যেমন গতকালের আকস্মিক বন্যায় চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে নদীর পার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ভাঙনের ফলে আশেপাশের নিম্নাঞ্চলে দ্রুত পানি প্রবেশ করায় 20 থেকে 25 একর কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা জানান, হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় তারা কোনো ফসল রক্ষা করার সুযোগ পাননি। অনেক জমিতে আবাদ করা ধান ও বিভিন্ন ফসল এখন সম্পূর্ণ পানির নিচে রয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছেন, গত পরশু শেরপুরে প্রায় 55 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, গতকাল দুপুরের পর থেকে তেমন কোনো বৃষ্টিপাত দেখা না গেলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং নদীর পানির চাপের কারণে এই আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নদীর বাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আঙ্গের অশান্তি খুব, এই নদীটা আঙ্গের বহু ক্ষতি করতেছে, বুঝলেন। বাড়ি ঘর ধান টান যা আছে সম্পূর্ণ বাসায় নিয়ে যায়। রাইতো তো ঘুমান যাই না বাবু, অশান্তি আঙ্গেরে। এগুলো আবাদ কেম না মুই আঙ্গের ভাবনা চিন্তা এইটাই ঘুমে ধরেন আঙ্গেরে। কি বিশাল ক্ষতি হয়ে গেছে আঙ্গেরে। এটা সরকারের কাছে আঙ্গের আবেদন, যাতে আমরা এই ক্ষতিপূরণটা পাই। আত্মহা বন্যা আয়া আনের মনে করেন এই ধান টান মানুষে কাটছে, কিছু আছে, কিছু মনে করেন সব পানিয়া বাসায় নিয়ে গেছে গা। পরে পোল পইরা কিছু তলে গেছে গা সব, মানে গাঙ্গের সাইডের বুগুলের দি। আর মনে করেন দূরার দিদি ওটি বাসায় নিয়ে গেছে গা। বাসায় নিয়ে গেলে গা মনে করেন এখন তো ধানও এবার তেমন হয়েছে না, জাক্কা হইয়া সার বেশি হয়ে গেছে গা। মানে এই জাক্কায় ধানও মনে করেন চুষা হয়ে গেছে গা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই নদীর পাড়েই একটি বসতভিটা রয়েছে। সায়েদা বেগম নামে এক ব্যক্তি, বিধবা ব্যক্তি, তার ঘরের যে চাউল ডাউল ছিল এবং কি যা ছিল ঘরে সম্পূর্ণই কিন্তু পানিতে ভেসে গেছে। এই ছিল শেরপুরের নালিতাবাড়ির সর্বশেষ পরিস্থিতি।